আসসালামু আলাইকুম ভাইয়া, চিনছেন নি? এসব লোকের আর খোঁজ খবর নাই। এসব লোক দলের সুদিন বিভিন্ন গ্রুপে বিভিন্ন দলীয় কোন দলে পড়ে এসব হাসান মাহমুদ বাপ্পিরা হারিয়ে গেছিল। তাদের এই হাসান মাহমুদ বাপ্পিরা যে কোনো মিছিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান না দিলে মিছিলে যে আলোকিত হইতো না, মিছিলে যা লাইন লম্বা এই মাথা তুন হে মাথা হইতো না। এদের স্লোগান যারা তুলতো আর ধরতো, এদের কণ্ঠে ছিল আজকে একটা মুজিব আদর্শের সৈনিকের একটা বজ্রকণ্ঠ আওয়াজ, রেসকোর্স ময়দানের সেই আওয়াজ। এই হাসান মাহমুদ বাপ্পিরা দলের সুদিনে হারিয়ে গেছিল। এখন যখন দলের দুর্দিনে আছে, এনে হাসান মাহমুদ বাপ্পিরা আবার নতুন করে লুঙ্গি বিন্দি রাস্তায় তারা সেই পুরনো স্লোগান, মুজিবীয় স্লোগান, শেখ হাসিনা স্লোগান, জয় বাংলা স্লোগান রাস্তায় আবার শুরু করছে। উনি আর কে নয়, উনি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একজন সভাপতি, নম্র ভদ্র। এদের দ্বারাই কোন বিএনপি জামাত বলো কোনদিন বলতে পারবে না কোথাও কারো 2 টাকার ক্ষতি হয়েছে, কারো কাছ থেকে 10 টাকা তারা অবৈধভাবে নিছে। এরা খাঁটি মানুষ, এরা খাঁটি হিরাসুনি পান না। মুজিবাদেশের সৈনিক যারা নির্যাতিত নিপীড়ন হয়েছেন, যারা এই হাসান মাহমুদ বাপ্পিদের মতন তখন